তাহলে দাও মাই ডায়েরি অ্যান্নে ফ্র্যাঙ্ক, লেখকের নাম কি? অ্যান্নে ফ্র্যাঙ্ক। লেট স্টার্ট, চলো শুরু করো। দ্য ফলোইং excerpts have been taken from the book titled Anne Frank, The Diary of a Young Girl by Anne Frank। ঠিক আছে, তাহলে এই যে পড়াটা নিচের পড়াটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা বই থেকে, অ্যানে ফ্র্যাঙ্কেরই দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, মানে একটা যুবতী মহিলার ডায়েরি বা দিনলিপি বাই অ্যানে ফ্র্যাঙ্ক। তাহলে এটা ছিল আসল নাম। তো ওইখান থেকে কেটে কেটে তোমাদের জন্য একটু ছোট্ট করে পড়া দেওয়া আছে, যেটা নাম রাখা আছে মাই ডায়েরি। ওকে, তারপরে এগুলো একটু দেখে নেবো। অ্যানে ফ্র্যাঙ্ক ওয়াজ বর্ন অন জুন 12, 1929 ইন ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানি। কোথায়? তাহলে অ্যানে ফ্র্যাঙ্ক 1929 খ্রিস্টাব্দে 12 জুন ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানিতে জন্মগ্রহণ করেছিল। কোথায়? জার্মানি। ইন হার ডায়েরি, তার ডায়েরিতে অ্যানে ফ্র্যাঙ্ক রেকর্ড হার এক্সপিরিয়েন্স, অ্যানে ফ্র্যাঙ্ক লিখে রেখেছিল, রেকর্ড করে রেখেছিল বা লিপিবদ্ধ করে রেখেছিল তার অভিজ্ঞতা। এক্সপিরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা। ডিউরিং 1942, 1942 সালে, হোয়েন সি অ্যান্ড হার ফ্যামিলি, যখন সে এবং তার পরিবার ফ্লেড দেয়ার হোম, তাদের বাড়ি থেকে চলে যেতে হয়েছিল, ইন আমস্টারডাম। কোথায়? আমস্টারডাম। অ্যান্ড ওয়েন্ট হিন্ডিং ফর দ্য নেক্সট 2 ইয়ার্স ইন দ্য সিক্রেট অ্যানাক্স, এবং তাদের একটা গোপন কক্ষে 2 বছর লুকিয়ে থাকতে আছে। কত বছর? 2 বছর। আর একটা যে আন্ডারগ্রাউন্ড বাড়ি বলে না, এরকম হিডেন সিক্রেট অ্যানাক্সে তারা লুকিয়ে ছিল। অফ অ্যান ওল্ড অফিস বিল্ডিং, তাদের একটা পুরনো অফিসের বিল্ডিংয়ে এরকম গোপন কক্ষে 2 বছর লুকিয়েছিল। কেন লুকিয়েছিল? যুদ্ধ চলছিল সেটা। The extract deal with the experience just before she and her family went. The extract deal, তাহলে পরে যে তোমরা আলোচনাগুলো পাবা, উইথ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, জাস্ট বিফোর, একদম আগে, সি অ্যান্ড হার ফ্যামিলি, সে এবং তার পরিবার, ওই নিম্ন হেইডিং, যখন লুকিয়েছিল, সে এবং তার পরিবার যখন লুকিয়ে গেছিল, তার কেবল আগেকার ঘটনা এটা, বুঝলেছো? মানে যুদ্ধের একটু আগেকার ঘটনা, সেগুলো দেওয়া আছে। লেখা অভ্যাস যারা করবে তাদের হাতে লেখা সুন্দর হবে, চিন্তা ভাবনা ভালো হবে, প্লাস তোমার ছোটবেলায় কী কী করেছো সেই অভিজ্ঞতাগুলো তুমি মনে করবা, এটা আলাদাই প্রশান্তি পাওয়া, ভালো লাগে তো। তারপর তুমি চলে যাওয়া হয়তো, তোমার ডায়েরিটা অনেক বছর ঠিক আছে, তাই না? চেষ্টা করো জীবনে ডায়েরি লেখা, প্রতিদিন 1 পেজ করে হলেও লিখবা, ডেট দিবা, আর প্রতিদিন কতটুকু লিখবা? 1 পেজ, বেশি না। তুমি 1 পেজে অর্ধেকও লিখতে পারো যদি বড় ডায়েরি হয়, কিন্তু লেখার চেষ্টা করো, অভ্যাস করো। ঠিক আছে? কী লিখবা টেনশন কি? এবার যে সকালবেলা আমি উঠে হেঁটে গেলাম, আরাম ছিল, ঠিক আছে? অথবা কেমন আছে, হ্যাঁ, কালার ফালার লিখে দিয়ে দেওয়া। তারপরে ক্লাসে যে আজকে মার খেলাম, একটা নতুন অভিজ্ঞতা হয়ে গেছে, আর হঠাৎ করে থেকে আমাদের প্রোগ্রেস রিপোর্ট চালু করে দিয়েছে, হ্যাঁ, একটু ভয় লাগছে বা কেমন লাগছে প্রোগ্রেস রিপোর্টটা, আপা দেখবে, আমি পড়াপড়ি করি না, ঠিক আছে, মা দেখবে। এই যে অভিজ্ঞতা আজকে একটা হলো, তোমাদের কাল থেকে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, এটা লিখতে পারবো। হয়তো বা বাড়িতে তোমার আরও হয়তো থাকছো, বাড়িতে আরও বেশি, এটা নতুন হলো থাকছো, তো বাড়ির অভিজ্ঞতা লিখে যান। তো লেখার চেষ্টা করো, সবাই ডায়েরি কিনো, আর যদি অসুবিধা হয় তা সামনে শুক্রবার আছে, ওইটা সামনে দেখো, ডায়েরি কেনা বসে। কারণ তোমাদের বই কিনতে যে, খাতা খাতা কিনতে যে, পেন কিনতে যে বেশি অভাব লেগে যায়, তাই না? বাড়ি ঘর থাকতে অভাব লাগে বা পোশাক আশাক কিনতে যাও লাগে না। ক্যান ইউ নেম সাম ফেমাস পারসন, এটা বললাম। হ্যাভ ইউ এভার হিয়ার্ড অ্যান্নে ফ্র্যাঙ্ক, তুমি কি কখনো অ্যান্নে ফ্র্যাঙ্ক সম্বন্ধে শুনেছো? হিয়ার্ড, শুনেছো? না, শুনো নি, তাই না? চলো শুনবা, লেটস রিড, চলো পড়ো ইউনিট 1। তোমার চলছে? হ্যাঁ, 9 মিনিট হয়ে গেল। তাহলে দাও, সানডে 14 জুন 1942, তাহলে কত? রবিবার 14 জুন 1942 সাল। আজ থেকে কত বছর আগেকার ঘটনা লেখা দেখো ডায়েরিতে ছিল, ধরে আমরা পড়তে পেরেছি। ওগুলো যে ঘটনা আমরা পড়তে পেতাম নাকি, বা জানতে পারতাম না কোন লোক ছিল। তা ডায়েরি লেখো, তোমার ডায়েরিটা হয়তো 200 বছর পরে পড়া হতে পারে, ঠিক আছে? আর চেষ্টা করো, এটা কত বছর আগেকার, তাহলে আজ থেকে ওদিকে প্রায় 58 বছর, তাই না? আর এদিকে 25, কত আছে? 58 25 লোকাল 83 বছর আগেকার ঘটনা। তাহলে দেখো, ওয়ান ফ্রাইডে, এক শুক্রবার, কি বার? এক শুক্রবার, জুন 12, এটা বলা এর, টিএইচটাকে কি বলে? 12 এরকম উচ্চারণ হয়, কিন্তু 12 বলবা, 12 এরকম উচ্চারণ হয়, হ্যাঁ, কিন্তু কেউ 12 উচ্চারণ করে না, 12 উচ্চারণ করে। আই ওয়াক আপ, তাহলে 12 জুন, এটা কবে লিখেছে? 14 জুন
লিখেছে 14 জুন, কিন্তু কবেকার ঘটনা লিখছে 12 জুন, মানে দুদিন আগেকার, মানে দুদিন গত হয়ে গেছে। সাবাস। তাই তো, সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিসিটি, তাই আমাকে আমার উত্তেজনা বা উৎসাহ দমন করতে হলো আনটিল 6:45, কত 6:45 পর্যন্ত। দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার, তারপরে এটা আমি আর সহ্য করতে পারলাম না, বা তারপরে এটা আমি আর দীর্ঘ সময়, বিয়ার মানে হচ্ছে কি, বিইএআর, বিয়ার মানে হচ্ছে সহ্য, ইট নো লঙ্গার, লঙ্গার মানে কি দীর্ঘ সময়, নো মানে না, তাহলে এটা আমি আর দীর্ঘ সময় সহ্য করতে পারলাম না, পারবো না। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, এবং আমি আমার বসার ঘরে, এবং ওদের যে বসার ঘর আছে সেখানে কি হলো, চলে গেলো। ডাইনিং রুম মানে কি, ডাইনিং রুম মানে বসার ঘর, ঠিক আছে। হোয়ার আই রিসিভ এ ওয়ার্ম ওয়েলকাম, যেখানে আমি একটা উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম বা উষ্ণ ওয়েলকাম পেয়েছিলাম, ফ্রম মুরতুজ, কে ব্যাগটা বলে দিচ্ছে দ্য ক্যাট, এটা হচ্ছে একটা কি, ক্যাট, বিড়াল, ঠিক আছে। তাহলে আমি সেখানে একটা উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম বিড়ালের কাছ থেকে। অভ্যর্থনা মানে কি, সকালে উঠে দিলে বিড়ালটা বলছে হ্যাপি বার্থডে, যে কোলে উঠে পড়েছে কি, হ্যাঁ এরকমই বলছে। সুন আফটার 7, তাহলে 7টা বাজার পরে পরে আই ওয়েন্ট টু মাম্মি অ্যান্ড ড্যাডি, তাহলে এবার 7:45 উঠেছে ও, যে ডাইনিং রুমে গেছে, ওখানে যে বিড়ালটা এসে ওর কোলে চলে এসছে একদম, হ্যাঁ হয়েছে, ওর কাছ থেকে ওয়েলকাম পেলাম, অভ্যর্থনা পেলাম। সুন আফটার 7, কত 7টা বাজার পরে পরেই, আফটার মানে পরে, আই ওয়েন্ট টু মাম্মি অ্যান্ড ড্যাডি, ওয়েন্ট মানে হচ্ছে যাওয়া, গো মানে যাওয়া, সেখানে পাস্ট টেন্স, ওয়েন্ট মানে গিয়েছিলাম। আর ডায়েরি লিখলে সবসময় পাস্ট টেন্সে লিখতে হয়, কারণ তোমার সকালে ঘটে গেছে ওই ঘটনা, তাই না, তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে, যেগুলো ঘটে গেছে সেগুলো অতীত, পাস্ট টেন্স। মাম্মি অ্যান্ড ড্যাডি অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম, এবং তারপরে কোথায় গেছিলাম, সিটিং রুম মানে বসার ঘর। টু আন্ডু মাই প্রেজেন্ট, আন্ডু মানে হচ্ছে খুলতে, মাই প্রেজেন্ট মানে উপহার। আন্ডু মানে কি, নিচে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে বই, হ্যাঁ ওপেন মানে খোলা, তাহলে মাই প্রেজেন্ট মানে হচ্ছে উপহার, বা ওকে যে গিফট দিয়েছিল সবাই, তাহলে সেটা খোলার জন্য আমি কোথায় চলে গেলাম, বসার ঘরে। দ্য ফার্স্ট টু গ্রেট মি ওয়াজ ইউ, আর প্রথম যে আমাকে অভিবাদন করেছিল সে হচ্ছে তুমি, কে, তুমি। দ্য ফার্স্ট টু গ্রিট মি, প্রথম যে আমাকে অভিবাদন বা গ্রিট করেছিল, মি ওয়াজ ইউ, সে হচ্ছে কি, তুমি, কি আছে, চর্চা ছিল নাকি, হ্যাঁ। অ্যান্ড দেন টু দ্য, সরি কি, পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, সম্ভবত সববারই চেয়েতে সুন্দর, তাহলে প্রথম যে আমাকে সম্বোধন করেছিল সে হচ্ছে তুমি, সম্ভবত সববারই থেকে সুন্দর, নাইস, নাইস মানে কি, সুন্দর, নাইসেস্ট। তো এটা কে, এটা কি বিড়াল নাকি অন্য কেউ, আল্লাহ ভালো জানে, মনে হচ্ছে বিড়াল নাকি, দেখা। দেন অন দ্য টেবিল, তারপরে টেবিলে দেয়ার ওয়ার এ বাঞ্চ অফ রোজ, তারপরে টেবিলে একগুচ্ছ কি ছিল, গোলাপ, বাঞ্চ মানে হচ্ছে একগুচ্ছ, এ বাঞ্চ মানে একগুচ্ছ বা এক তোড়া, ঠিক আছে। এ প্ল্যান্ট, একটা চারা গাছ ছিল, সেটা আমাদের এখানে কেউ গিফটে চারা গাছ দিবে, চারা গাছ দিলে সবাই গাছ দিবে, আরে কে রে গাছ দিয়েছে বুঝিয়ে। তবে ও জানে না যে একটা যদি মনে করো এরকম কি দেওয়া হয়, কি গিফট দেয় বলো তোমরা, একটা জামা 1 মাস 2 মাস পরলে শেষ, ফিনিশ, তাই না, 1 বছর পরলে হয়তো শেষ, পরে এসে ফিনিশ। কিন্তু যদি একটা গাছ দেওয়া হয় কাউকে, কিন্তু এটা মানুষ তো বুঝবে না, কথা তো বলবেই প্রথমে, যদি একটা গাছ কাউকে দেওয়া হয়, সেই গাছটা তুমি যদি লাগাও, আর সেই গাছটা মিনিমাম 400 বছর বেঁচে দেবে, যদি একটা ভালো গাছ হয়, বা 200 বছরই বাঁচলো, বা তুমি যতদিন বাঁচলে 100 বছরই দিলেও বাঁচলো, তবে 100 বছরে কতটা ফল দিবে ভাবো, কতটা গাছপালা থেকে জ্বালানি পাওয়া যাবে, প্লাস কতটা অক্সিজেন দিবে ভাবো সবথেকে বড়, এবং কতটা ছায়া দিবে ভাবো, কতটা শীতলতা দিবে ভাবো, তাই না। তাহলে এত যে উপকার, এটা মানুষ কি বলতো ইনস্ট্যান্ট দেখতে পায় না। ইনস্ট্যান্ট কোনটা দেখতে পাই, তাহলে ঘড়ি, ও চলছে ইনস্ট্যান্ট, তাহলে ঘড়ি দিয়েছে, তাহলে কি দিয়েছে, একটা শাড়ি দিয়েছে, শাড়ি পর, ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ দেখতে পেয়েছে বলে ওদের এটা ভালো, কিন্তু দীর্ঘ টাইম ধরে যে এটা দেখতে পেয়েছে না, কারণ মানুষের ভিতরে শিক্ষা কম, তোমরা দেখতে পেয়েছে না যে এই গাছটা লাগালে কি হতে পারে, এত বড় দীর্ঘ সময় ধরে দূর দেখতে পেয়েছে না, তার জন্য গাছ দিয়েছে, ঠিক আছে। দেন অন দ্য টেবিল, তারপর টেবিলে দেয়ার ওয়ার এ বাঞ্চ অফ রোজেস, এ প্ল্যান্ট অ্যান্ড সাম পিওনিজ, মানে এক তোড়া, মানে একটা ফুলের তোড়া, ঠিক আছে। পিওনিজ মানে এরকম বলো যে কি দিয়েছে, এ গার্ডেন প্ল্যান্ট মানে একটা বাগানের গাছ, উইথ লার্জ রেড, যেখানে বড় লাল কালারের, পিঙ্ক গোলাপি কালারের, অ্যান্ড হোয়াইট এবং সাদা কালারের ফুল ছিল, মানে ওই যে ফুলের তোড়া মানে না, তোমরা গাড়ির সামনে দেখবা লাউ থাকে বড় করে, তো এতে কিছু ডালপালা থাকে, গাছ থাকে, দেখবা পাতা থাকে, প্লাস ফুল থাকে, বিভিন্ন রকমের ফুল সাজায় একটা 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 করে, তো ওইটাকে বলছে যে ফুলের তোড়া, কি বলবো, ফুলের তোড়া না তোড়া, ঠিক আছে। অ্যান্ড মোর অ্যারাইভ ডিউরিং দ্য ডে,
আর তাছাড়া সারাদিন ধরে ডিউরিং মানে হচ্ছে কি, ডিউরিং মানে ধরে, দ্য ডে মানে হচ্ছে দিন, তাহলে সারাদিন ধরে, অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো, তাছাড়া সারাদিন ধরে অনেক কিছু এসেছিল, তাছাড়া সারাদিন ধরে কি বলছে, অনেক কিছু পৌঁছেছিল। খুব ডান্স করছে তো, তাহলে একবার পরে দিতে হবে। ওয়ান ফ্রাইডে জুন 12th আই ওয়াক আপ অ্যাট 6 o'clock অ্যান্ড নো ওয়ান্ডার, তাহলে আমি কি শুক্রবারে 12ই জুন শুক্রবার আই ওয়াক আপ আমি জেগে উঠলাম 6টার দিকে এবং কোনো সন্দেহ নেই ইট ওয়াজ মাই বার্থডে, এটা ছিল কি আমার জন্মদিন। বাট অফকোর্স আই ইজ নট অ্যালাউ টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, কিন্তু অবশ্যই আমাকে এই সময় ওঠার অনুমতি ছিল না। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি আনটিল 6:45, তাই আমাকে আমার কিউরিওসিটি বা উত্তেজনা দমন করে রাখতে হলো 7টা পর্যন্ত, 7:45 পর্যন্ত। দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার, তারপরে এটা আমি আর সহ্য করতে পারলাম না। আই ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, আমি আমাদের ডাইনিং রুমে চলে গেলাম। আর হোয়ার আই রিসিভ এ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুরতুজ, যেখানে আমি মুরতুজের এই বানানটা ধরলেও ওদের, এটা ওদের মুরতুজ হবে না মুরতুজে হবে এটা একটু বলা মুশকিল আছে, কারণ এটা ওদের ওখানকার যে কোথাকার কবি বললো, আমি রাশিয়া জার্মানি, তো জার্মানির ভাষা আলাদা, তাই এটা ওদের ভাষায় আলাদা হয়তো একটু নাম উচ্চারণ হবে, ঠিক আছে, এখানে আমি মুর্তুজি বললাম। সুন আফটার 7 আই ওয়েন্ট টু মামি অ্যান্ড ড্যাডি, তাহলে 7টা বাজার পরে পরে আমি মাম্মি এবং ড্যাডির কাছে, বা ওরা যেহেতু জার্মানিতে মাম্মি ড্যাডি বলছে, তুমিও বলবেন কি মাম্মি মাম্মি ড্যাডি, তাহলে তো তাহলে তাহলে এরকম যারা বলে তাহলে তাদেরকে বলবা কি তোমরা তো জার্মানি লোক। অ্যান্ড দেন চুজ দ্য সিটিং রুম টু আনডু মাই প্রেজেন্ট, এবং তারপরে বস্তার ঘরে গেলাম আমার উপহারগুলোকে কি করার জন্য, খোলার জন্য। দ্য ফার্স্ট টু গ্রেট মি ওয়াজ ইউ, প্রথম আমাকে যে অভিবাদন করেছিল সে হচ্ছে তুমি। পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, পসিবলি মানে সম্ভবত সবচেয়ে সুন্দরতম সবার মধ্যে। দেন অন দ্য টেবিল, তারপরে টেবিলে দেয়ার ওয়ার এ বাঞ্চ অফ রোজ, সেখানে একগুচ্ছ গোলাপের ফুল ছিল, এ প্ল্যান্ট একটা চারা গাছ ছিল, অ্যান্ড সাম পিওনিজ এবং কিছু ফুলের তোড়া, অ্যান্ড মোর অ্যারাইভ ডিউরিং দ্য ডে, এবং সারাদিন ধরে আরও কিছু এসেছিল বা আরও অনেক কিছু এসেছিল, মানে আমাকে আরও সবাই প্রাইজ উপহার দিয়েছিল, এটা বলছি, ঠিক আছে। এটা আমাদের দেন না আমরা লিখি রিপোর্ট লাইক অফ মাই ডায়েরি। আমাদের দেন না আমরা লিখি I got message of thing from mommy and daddy, তো কি বলছে যে আমি আমি গট মানে কি ঈশ্বর, এটা গড মানে ঈশ্বর, এটা গট জিওটি পরে দেখতেছো ছাগল মুভি যদি দেখা দেখে দাও না, ক্যামেরা পানি থাকা থাকবে, আমার তো ক্যামেরাম্যান হয়ে যাও তাহলে তুমি বাবা, তাহলে কি আই গট মেসেজ মানে হচ্ছে প্রচুর, বুঝছো, মেসেজ মানে কি, ওইটা খাতায় সামনে রাখো না, বলে দেবে MESSES, মেসেজ মানে হচ্ছে প্রচুর। কোন লাইনটা, আই গট মেসেজ অফ থিং ফ্রম মাম্মি অ্যান্ড ড্যাডি, তাহলে আমি মাম্মি এবং ড্যাডির কাছ থেকে প্রচুর জিনিস পেয়েছিলাম। অ্যান্ড ওয়াজ থ্রুলি স্পয়েলেড বাই ভেরিয়াস ফ্রেন্ড, আর থ্রুলি মানে হচ্ছে পুরোপুরি, স্পয়েলেড মানে হচ্ছে কি, স্পয়েলেড মানে হচ্ছে নষ্ট হওয়া, কিন্তু এখানে প্রশ্রয় পাওয়া, তাহলে অনেক প্রশ্রয় পেয়েছিলাম বলতে পারো, বাই ভেরিয়াস ফ্রেন্ড, অনেক বন্ধুদের কাছ থেকে। ভেরিয়াস মানে কি, বিভিন্ন ধরনের বন্ধুর কাছ থেকে অনেক প্রশ্রয় পেয়েছিলাম। প্রশ্রয় মানে কি, এই যে তোমার মা দিল প্রশ্রয় দেয়, প্রশ্রয় দিয়ে দিলে তোমাকে নষ্ট করেছে, তাই না, যেরকম হলো মানে মাই তো প্রশ্রয় দিয়েছে বলে তো আজকে করতে ছিল রেডি, যে ছোটোবেলা থেকে কিছু বলেনি মারেনি, পড়া হলো না, আমার মেয়ে আমার শোনা মেয়ে আমার এরকম করেছে, তাই না, এই যে প্রশ্রয় দেওয়া, তুমি দিলে একটা অনেক করেছো পড়া হয়নি, তাও দিলে তোমার মা তোমার করতে না, আমার মেয়ে ভালো, আর ওটা হচ্ছে হ্যাঁ মাথা কিছু হবে না, করবে না, এরকম করে দিলেও উৎসাহ দেওয়া বা অন্যায় কাজ করলেও দিলে না বকা, এগুলোই হচ্ছে প্রশ্রয়। তো অনেক বন্ধু দিলে বিভিন্ন রকমের প্রশ্রয় দিয়েছে, বুঝতে পারছো, বন্ধুরা অনেকজন আছে যারা পাশ দেয়, এমন কথাবার্তা বলেছে যে তোমাদের না পড়াশোনায় মন দিচ্ছে না, উড়ে বেড়াতে মন দিচ্ছে, বলছে যে চল কালকে সিনেমা দেখতে যাবো, যে প্রশ্রয়মূলক কথাবার্তা, কালকে বিকালে খেলতে যাবো, বিকালে খুব পরে খেলবো একসাথে, তার জন্য বলছি এখানে স্পয়েলেড ইউজ করেছে, মানে নষ্ট হওয়া, কিন্তু নষ্ট হওয়া বলবে না, খারাপ লাগবে, থ্রোলি স্পয়েলেড বাই ভেরিয়াস ফ্রেন্ড, এবং বিভিন্ন ধরনের বন্ধুর কাছ থেকে অনেক প্রশ্রয় পেয়েছিলাম। অ্যামং আদার থিং, অ্যামং মানে হচ্ছে মধ্যে, যদি অনেকের মধ্যে বোঝায় তাহলে অ্যামং ইউজ করা হয়, আর একটা দুটোর মধ্যে বোঝালে কি ইউজ করা হয়, বিটুইন, যদি দুটোর মধ্যে ইউজ করা হয় তাহলে বিটুইন হবে যদি বলে, আর যদি অনেকের মধ্যে বলে তাহলে তখন তোমাকে বলতে হবে অ্যামং। আদার থিং তাহলে অন্যান্য জিনিসের মধ্যে, আই ওয়াজ গিভেন আমাকে দেওয়া হয়েছিল বা আমি পেয়েছিলাম, কি পেয়েছিলাম, ক্যামেরা অবস্কিউরা, ক্যামেরা অবস্কিউরা মানে হচ্ছে সূচিছিদ্র ক্যামেরা, এই যে অ্যামং আদার থিং আই ওয়াজ গিভেন ক্যামেরা অবস্কিউরা, তাহলে অন্যান্য জিনিসের মধ্যে আমাকে দেওয়া হয়েছিল সূচিছিদ্র ক্যামেরা, কী বললাম, সূচিছিদ্র মানে একদম ফটো তুলতে পারে ভালো। এই পার্টি গেম একটা দলবদ্ধভাবে খেলা গেম, যেরকম হলো মনে করো দাবা লুডো এগুলো হয় না, এগুলো তুমি একা খেলতে পারবে না, হ্যাঁ খেলতে পারবা,
আবার লুডো খেলেও কী করছো, এদিক দিয়ে চাইছো তুমি, আবার ওই দিক দিয়ে আবার তুমি চাইছো, আমি কি তুমি না লুডো খেলতে গেলে প্রায় চাইছো না তুমি, দুজনা লাগে মিনিমাম। তা যদি এগুলো গেমগুলো ইসলামে হারাম, খেলা যাবে না। তাও বলছি এখানে যেহেতু লেখা আছে বুঝলাম। হ্যাঁ, এই পার্টি গেম মানে দলবদ্ধভাবে খেলা কিছু গেম দেওয়া হয়েছিল, ওকে মনে করেছি লুডো, আবার এই বক্সগুলো দেওয়া হয়েছিল। দেখো লটস অফ সুইট মানে কি, অনেক মিষ্টি পেয়েছিলাম, চকোলেট, দেখো বলছে চকলেট পেয়েছিলাম। এই পাজল, চকোলেটস মানে চকলেট বলছে। এই পাজল মানে হচ্ছে একটা ধাঁধার খেলা। পাজল মানে কি, ওই যে মনে করো ওই যে মিলানোগুলা মিলাই না, ওইটা আবার একটা ছবি মিলানো হয়, দেখবে ছবি কাটা কাটা থাকে, ওটা ছবি মিলাতে হয়। এটাও পাজল গেম, আবার ওটাও পাজল গেম। পাজলগুলো ছবিগুলো বেশি পাজল হয়, উল্টে পাল্টে মারা আছে, ছবিটা তোমার সবাইকে সার্ভ করে। হ্যাঁ, এই ব্রুচ, ব্রুচ মানে এই যে আমি ধরো এখানে হেডফোন কী বলেছে মাইক্রোফোন গুঁজেছি, তা মেয়েরা দিলে জামাতে পিন পিন এরকম ফুল টুল গুঁজে না, এরকম একটা কিছু জামাতে গোজার জন্য ব্রুচ দেওয়া ছিল, ব্রুচ বলছে বা ব্রোচ এরকম দেওয়া আছে। এ পিস অফ জুয়েলারি, এক ধরনের গহনা, ওটা ফর ওম্যান, মহিলাদের জন্য। হুইচ ইজ ফ্যাস্টেনেড, যেটা ঝোলানো হয় বা আটকানো হয়, অন টু ক্লোথ উইথ পিন, মানে জামাতে বা পোশাকে পিন হিসেবে, মানে দিলে পিন হিসেবে তুমি আটকে দিলা, একটা সুন্দর ফুলের মতো লাগবে হয়তো, আবার দেখতে ওখানে দিলে তোমার পূর্ণ আটকে থাকবে, জামা সুন্দর লাগবে এটা। ওকে, মাথা গরম ধরে গেছে, মাথা আগুলে দিচ্ছি, ফুসফুস করে হাওয়া বেরোচ্ছে মাথা দিয়ে। তাহলে টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস, এবং একটা বই পেয়েছিল নেদারল্যান্ড কি, টেলস অফ লেজেন্ড অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন। তাই জোসেফ কোহেনের লেখা বইটার নাম কি, টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ড। এটা ইংরেজিতে বলবো, ঠিক আছে, বইয়ের নাম এটা। দেন লাইস কল ফর মি, তারপরে লাইস কী করলো, আমাকে ডাকলো, অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, এবং আমরা কোথায় গেলাম, স্কুলে গেলাম। ডিউরিং রেসেস আই ট্রিটেড এভরিওয়ান টু সুইট বিস্কিটস, হ্যাঁ, এবং বিরতির সময় আমি সবাইকে কী করলাম, বিস্কিট খাওয়ালাম। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন, তারপরে আমরা আবার আমাদের পড়াশোনাতে ফিরে এলাম, আমরা আবার পড়াশোনাতে মনোযোগ দিলাম। কিন্তু তোমরা তাহলে জন্মদিন নাকি, যদি জন্মদিন ইসলামে পালন করা হারাম বলে দিই, সমস্ত রকমের দিবস পালন করা হারাম, তাহলে জন্মদিন তো আর স্কুলই যাবা না, যাবা? কার বিয়ে তার ঠিক নাই, মফিজুল এক সপ্তাহ স্কুল যায়নি, তাহলে তো পড়া হবে। হ্যাঁ, তোমাদেরও তোমরাও বা বলছো বা তোমরাও তাই, কার বিয়ে তার ঠিক নাই, চলে গেছো কুতি বজাত্রী দিয়ে বাড়ি এসে আর খেয়ে দেবে, আজ যাবো না, ভালো। তাহলে নাও আই মাস্ট স্টপ, এখন অবশ্যই আমাকে থামতে হবে, এই যে লিখছি এই লেখাটা বন্ধ করতে হবে। বাই বাই, হ্যাঁ তোমরা শিখে নিলে বাই বাই নাকি, যখন কাউকে বিদায় জানাবো তখন কী বলতে হয়, বাই বাই, তাই না? আল্লাহ হাফিজ কুতি পাবা, বই পড়াবে তোমাকে। তাহলে বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট পল, পল মানে হচ্ছে বন্ধু বা বান্ধবী, তোমরা যাই বলো, নিচে হচ্ছে দেখো ফ্রেন্ডস। ফ্রেন্ডের একটা ইংরেজি জানলে তোমরা, তাহলে অনেকে বলে হাই ফ্রেন্ড, তুমি বলো হাই পল, ঠিক আছে? তাহলে এখন আমরা ভালো বন্ধু হতে চলেছি, ওকে, ঠিক আছে।